গুড মর্নিং এভরিওয়ান। আমি পাপড়ি ইসলাম পাপড়ি। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ছোট ব্লগ। ঘুম থেকে উঠতে উঠতেই আজকে অনেক লেট হয়ে গিয়েছিল। উঠে দেখি চিকেন রান্না হয়েছে, এখানে একটা ভেজিটেবলস রান্না করা হয়েছে, মিষ্টি লাউ, তারপর অনেক কিছু দিয়ে, সাথে আমার ফেভারিট করলা ভাজি ছিল। তো গোসল টোসল করে দুপুরের খাবারটি খেয়ে নিলাম। আমি ইদানিং একটু মোটা হয়ে যাচ্ছি, প্লাস অনেক অলস হয়ে গেছে আগের চেয়ে। কারণ ডেলি ভ্লগ বানানো প্লাস এগুলো এডিট করা আসলে সময় হয়ে ওঠে না। নতুন আউটলেট দেওয়ার পর আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স পেয়েছি। তো বাইরে অনেক গরম, কাজের তো চাপও এই দুইটা অনেকটা বেড়ে গেছে। সানস্ক্রিনই আমার অনেক বেশি পছন্দ। তবে এটা আমার বেশি পছন্দ, এটা আমি অনেক বছর ইউজ করতেছি, আজকে আমি এটা ইউজ করব। আর এই দুইটা সানস্ক্রিনই আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, আপনারা এটা স্টুডেন্ট বাজেটেই পেয়ে যাবেন। আর সাথে অবশ্যই আমি বিবি ক্রিমটা দিব। আর আমার হুদা বিউটি 2 in 1 যে ফেস পাউডারটা, এটা আমার অনেক পছন্দ। এই লিকুইড ব্লাশনটা আমি ইউজ করবো, বানানা লিপ বামটা দিব। আর এই নাইট ক্রিমটা বর্তমানে পার্লের যে নাইট ক্রিমটা, এটা আমার অনেক পছন্দের, এটা আমি রেগুলার ইউজ করতেছি, এটা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর সাথে আমি এটা ডে ক্রিম হিসাবে ইউজ করি বাসায় যখন থাকি, V7-এর, এটাও আমার পেজে অ্যাভেলেবেল আছে। তো এই অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আমি রেডি হব। তো ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। এই নাইট ক্রিমটার ভিতরের স্ট্রাকচারটা এত সুন্দর, আর এটা এত পরিমাণ ভালো কাজ করে স্কিনে, এটা আপনার স্কিনটাকে অনেক গুণ ফ্রেশ করবে, হোয়াইটেনিং করবে উইদাউট সাইড ইফেক্ট। এটা কিন্তু খুব ভালো, এটা আমার পেজে অ্যাভেলেবেল আছে, আপনারা আউটলেটে এসেও নিতে পারেন বা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন। পার্লের এই নাইট ক্রিমটা কিন্তু একদম আপনার স্কিনটাকে খুব সুন্দর হোয়াইটেনিং করবে, ভিতর থেকে হোয়াইটেনিং করবে, আপনার স্কিনের কালো দাগগুলো দূর করবে। এটা খুবই ভালো, এটা নিঃসন্দেহে আপনারা যে কোনো স্কিন অ্যাপ্লাই করতে পারেন, এটার কোনো সাইড ইফেক্ট নাই, এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারেন। সুন্দর করে অল্প কিছু প্রোডাক্টে রেডি হয়ে গেলাম। তো সাকিবও রেডি হচ্ছিল, আর সাজিনের ক্রিকেটে যাব। সাজিন ক্রিকেট কোচিংয়ে ভর্তি হয়েছে। তো এই সানস্ক্রিনটা সাজিন রেগুলার ইউজ করতেছে, এটার কোনো সাইড ইফেক্ট নাই, এটা অনেক বেশি ভালো, এটা সাজিনের খুব ফেভারিট। তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, যেহেতু ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল। সাজিন জুতো পরলো, এই তো বের হয়ে গেলাম আমরা। তো তখন টাইম ছিল দুপুরবেলা 3টার মতো বাজে, বাইরে ভালোই গরম, সানস্ক্রিন ছাড়া তো বের হওয়া একদমই পসিবল না। তো আমার আউটলেটে যারা যারা এখনো আসেন নাই সবাই চলে আসবেন, অনেক নিউ নিউ কালেকশন চলে এসছে। তো সাজিনার মাঠে, সাজিন মাত্রই আমরা আসলাম, এসে নামলাম। তো সাজিন আমার সাথে একটু দেখা করলো, আমি বললাম যে আমি একটু চা খেয়ে আসি, আমার ভীষণ মাথা ব্যথা করতেছিল গরমে। তো সাজিনের সাথে কথা বলে ওর প্র্যাকটিসে দিয়ে আমি আর সাকিব যাবো একটু চা খেতে। তো সাজিনের সাথে কথা শেষ করে আমি আর সাকিব চলে এলাম পার্কে, যেহেতু প্র্যাকটিস করে। তো রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, আমি একটু ফুটেজ নিলাম। আমি অনেক দিন ভিডিও বানাই না, প্লাস ব্লগ দিই না, তো অনেকে আমাকে নক করতেছিল। তো এই তো আজকে চেষ্টা করলাম একটা ছোট ভিডিও দেওয়ার জন্য, ছোট ব্লগ। এখানে গরুর দুধের খুব মজার চা বা আর কি বানায় ভাইয়াটা। তো এখানে আমরা বসে একটু চা খেলাম, চা খেতে খেতে আমি আর সাকিব গল্প করতেছিলাম। আমরা আবার মাঠে যাব সাজিনকে নিয়ে, দেন পরে আমি বাসায় যাব। তো একটু চা খেতে খেতে দেখলাম সামনে খুব মজার মজার খাবার পাওয়া যাইতেছিল। আমি যেহেতু এমনিতে অনেক বেশি ফুডি, তো এখান থেকে খাবারগুলো নিয়ে নিলাম। তো ছোট একটা ব্লগ, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।